আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটি পালনে গত কয়েকদিনের রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছোট ছোট মিছিল বের করতে দেখা গেছে নেতাকর্মীদের। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে নানা ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটির ফেসবুক পেজে। বিষয়টি ইতোমধ্যে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। অ্যালার্টটা সবসময় ভাবে করা হয় না, যেহেতু আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ করছি যে 23শে জুনকে তালিকা করে টার্গেট করে কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আর র্যাব জানিয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কিভাবে মোকাবেলা করা হবে সেটাই এখন দেখার বিষয়।